সময় নষ্ট করে আমার মাধ্যমে আমাদের খান গোষ্ঠীর দুটি কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। এর জন্য আপনাদেরকে সবাইকে আমি আমাদের খান গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ আসকির খান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরে ইশাকপুর খানবাড়ির মৃত আসিম খানের পুত্র। আমার গোষ্ঠীর অধিকাংশ সদস্যরা প্রবাসে বসবাস করেন। আমরা গোষ্ঠীর প্রবাসীদের অর্থায়নে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও ব্যক্তি উন্নয়নে কাজ করে আসছি। আমাদের এমন সামাজিক কাজে একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দগণ, ইশাকপুর গ্রামের মৃত সোমেদ খানের পুত্র মঈন খান মোগল সম্পর্কে গোষ্ঠীর বাতিজা। গত 11 রমজান মঈন খান মোগলের একটি গাভীর বাচ্চা হারিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথায়ও গাভীর বাচ্চাটি পায়নি। গত বুধবার 8 এপ্রিল মঈন খান আমার বাড়িতে এসে আমাকে সংবাদ দেয় যে তার হারানো গাভীর বাচ্চাটি হাওড়ে পাওয়া গিয়েছে। গাভীর বাচ্চাটি একই গ্রামের দোনাই মিয়ার ছেলে আব্রু মিয়া তার গাভীর বাচ্চা বলে দাবি করে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অমান্য করে আব্রু মিয়ার পক্ষের মৃত ফয়াজ মিয়ার ছেলে নূর মিয়ার নেতৃত্বে গাভীর বাচ্চাটি জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে তাদের হামলায় জিয়াউর রহমান ও আব্দুল মঈন খান মোগল গুরুতর আহত হন। আহত অবস্থায় জিয়াউর রহমানকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বর্তমানে আইসিইউ বিভাগে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জিয়াউর রহমান সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকায় আমরা পুরো গোষ্ঠী মানসিকভাবে বিপর্যস্ত। এমন ন্যাক্কারজনক ঘটনাকে দামাচাপা দিতে প্রতিপক্ষ আব্রু মিয়া ও তার লোকজন বুধবার দিবাগত রাত্রে সংঘবদ্ধ হয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরা ভাঙচুর করে। উক্ত ভাঙচুরের ঘটনা একটি কল্পকাহিনী রচনা করে আমি এবং আমাদের খান গোষ্ঠীর উপর মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং অনলাইনে পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই দিন রাতে সংবাদে প্রকাশিত বাড়িঘর ভাঙচুর লুটপাটের মতো কোনো ঘটনার সাথে আমি বা আমার গোষ্ঠীর কোনো লোক জড়িত নহে। প্রতিপক্ষ আব্রু মিয়া ও তার লোকজন জোরপূর্বক গাভীর বাচ্চা নেওয়া ও জিয়াউর রহমান মোগলকে আহত করার ঘটনাটি দামাচাপা দিতে এবং আমাদের খান গোষ্ঠীর মানসম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত থাকিয়া মিথ্যা ও তথ্য উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমি আমাদের খান গোষ্ঠীর পক্ষ থেকে উক্ত মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের সংবাদ প্রকাশের সাথে সংশ্লিষ্ট আরও দায়িত্বশীল ও তথ্য নির্ভরশীল সংবাদ প্রকাশের সচেতন হওয়ার আহ্বান জানাই। সাংবাদিক ভাইয়েরা, প্রকৃতপক্ষে দোনাই মিয়ার ছেলে সুজন মিয়ার ছেলে জামিল মিয়া এলাকার চিহ্নিত চোর। এছাড়াও তাদের লোকজন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে। দোনাই মিয়ার পুত্র আব্রু মিয়া চুরির মালামাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। আমাদের খান গোষ্ঠী এলাকার একটি সুনামধন্য গোষ্ঠী হিসাবে পরিচিত রয়েছে। আমাদের গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করতে ও তাদের অপকর্মের আড়াল করতে আমি এবং আমার গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। উক্ত অপপ্রচারে দেশ বিদেশে অবস্থানরত আমাদের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের বিবেক। আমি আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলনে বর্ণিত ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট
দাবি জানাচ্ছি।